রোজকার যাপিত জীবনে নানা উত্থান পতনের সাক্ষী হয় মানুষ। জীবনের সত্যিকারের মর্ম উদ্ধার করতে নানা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়। ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যতিক্রম ছিলেন না। একটা গোটা প্রজন্মকে মাতিয়ে রাখা রোনালদোকে ছোটবেলায় ভীষণ অভাব এবং অনটনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিন্তু জীবনের সত্যিকারের মর্ম উদ্ধার করেছেন রোনালদো। ১৯৮৫ সালে পর্তুগালের ম্যাদেইরাতে তিনি জন্মগ্রহণ করেন। জন্মস্থান ম্যাদেইরাতে থাকার সময় শরীরে ধরা পড়ে হৃৎপিণ্ডের এক গুরুতর রোগ। অবস্থা এতটাই গুরুতর ছিল যে ফুটবলের সাথে রোনালদোর সম্পর্ক আজীবনের জন্য ছিন্ন হয়ে যেত। কিন্তু প্রচণ্ড ইচ্ছাশক্তির জোরে ফিরে এলেন ফুটবলে। এরপরের জীবন তো সবার জানা। সেই ম্যাদেইরার ছেলেটি ভাবতেও পারেননি জীবনটা হবে এত রঙিন। জন্মস্থান ম্যাদেইরা থেকে ২০০৩ সালে ১২.২৪ মিলিয়ন পাউন্ডে পাড়ি জমান ম্যানচেস্টার ইউনাইটেডে। স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে বৈশ্বিক ফুটবলের তারকা হিসেবে রোনালদোর তখন উত্থান ঘটে। জর্জ বেস্ট, ডেভিড বেকহাম, ব্রায়ান রবসনদের ঐতিহ্যবাহী ৭ নম্বর জার্সি পরে মাঠ মাতান রোনালদো। সতীর্থ ওয়েন রুনি এবং তেভেজদের নিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য ভীতির কারণ হয়ে ওঠেন তখনকার ম্যানচেস্টারের এ ত্রয়ী। তবে মাত্র ৬ মৌসুম খেলে শেষ করেন নিজের ম্যানচেস্টার অধ্যায়। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ভিন্ন চ্যালেঞ্জ নিতে ২০০৯ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে পাড়ি জমান রোনালদো। স্যান্তিয়াগো বার্নাব্যুর শ্বেত পতাকায় রোনালদোকে আনতে ৮০ মিলিয়ন পাউন্ড গুনতে হয়েছে মাদ্রিদকে।